জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শুক্রবার রাতে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের ছিল দীর্ঘ সারি। পূর্বের দামে তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে তেল পাননি। দাম বৃদ্ধির খবরে অনেক পেট্রোল পাম্প রাত 12টা পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখে। এতে আরও বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। হঠাৎই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে শুক্রবার রাতে ছিল যানবাহনের উপচে পড়া ভিড়। মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রাক সব যানবাহনেরই গন্তব্য ছিল পেট্রোল পাম্পগুলোতে। পূর্বের দামে তেল কেনার আশা অনেকটাই গুড়েবালি হয়ে যায় বেশিরভাগ মানুষের, কারণ দাম বৃদ্ধির ঘোষণার পরপরই অনেক পাম্পেই তেল বেচাকেনা বন্ধ করে দেয়। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও যানবাহনের জন্য তেল পাননি অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। ওর তেলের দাম বাড়ছে, ওর তেলের দাম এখন বাড়ছে, যে তেল বাড়ছে পারতো না আমার গাড়িতে তেল দিত, বা 10টা গাড়ি তেল দিতে পারতো না। মহাখালী পাম্প বন্ধ, তারপর তিব্বতে পাম্প দেয় নাই তেল। 10:45 আসার পরে আর পাম্পে তেলই দেয় নাই, পরে জিত করে নিয়ে গাড়ি বাইরে রেখেছি। 3টা পাম্প ঘুরে মাত্র আসলাম। 12টা বাজে যদি তেলের দাম বাড়ে তাহলে তো সময় দিতে হবে, মানুষের একদিন সময় দিতে আগামীকাল খেতে পারবো। রাইতে 10টা বাজে ডিক্লেয়ার দেয় যে তেলের দাম বাড়বো, তাহলে মানুষ কি করবো? লিটার প্রতি জ্বালানি তেলের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। আসলে কি হচ্ছে, ম্যাডাম সেই দিন বললো আমাদের যথেষ্ট সবকিছু মজুদ আছে, তো এখন এই অবস্থা। আসলে বিভ্রান্তিতে আমরা পড়তে চাই না, ম্যাডাম যেভাবে বলে সেভাবেই চলতে চাই, কিন্তু আজকে কি হইলো? আজকে তো 135 টাকা হয়েছে, এখন কালকে যদি আমরা তেলই না পাই, গাড়ি আমার স্টপ করে দিতে হবে, গাড়ি হ্যান্ড ওভার করে দিতে হবে, না বিক্রি করে দিতে হবে, তাছাড়া সম্ভব না। অ্যাপে যারা রাইড শেয়ার করে তাদেরও তো বেস ভাড়া আছে, তো এইটা জিনিসটা কিভাবে মিউচুয়াল হবে আমি বুঝতে পারতেছি না। এটা খুবই কনফ্লিকশন একটা ব্যাপার। মানে আমাদের কি আসলে কি শ্রীলঙ্কার দিকে চলে যাবে? বন্ধ রাখবো গাড়ি, কোম্পানিতে এখনো গাড়ি আছে, এখন সব কইয়া দিছি, সবাই বন্ধ রাখতেছে গাড়ি। সবশেষ 2016 সালে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।